বিজয়ের মাস ডিসেম্বরের 10ম দিন আজ। দীর্ঘ স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় 1971 সালের 26শে মার্চ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। 9 মাস সারা দেশে সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা। মহান মুক্তিযুদ্ধের আজকের দিনে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে হানাদার মুক্ত করে বীর মুক্তিযোদ্ধারা। খালিদ হাসানের প্রতিবেদন। মহান মুক্তিযুদ্ধের আজকের দিনে পাকিস্তানি সেনা কর্মকর্তা রাও ফরমান আলীর নেতৃত্বে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সূচনা হয়। এদিন ঢাকার শান্তিনগরের চামিলিবাগের বাড়ি থেকে প্রখ্যাত সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে ধরে নিয়ে যায় হানাদার বাহিনী। আজকের দিনে জামালপুর শহর দখলের লক্ষ্যে পাকিস্তান বাহিনীর 31 বেলুচ রেজিমেন্টের উপর প্রাণপণ আক্রমণ চালায় মুক্তিবাহিনী। লড়াইয়ের এক পর্যায়ে পিছু হটে হানাদার বাহিনী। এদিন দিনাজপুর, রংপুর এবং সৈয়দপুরে হামলা চালিয়ে হানাদার বাহিনীর সব রসদ সরবরাহ বন্ধ করে দেয় মুক্তিবাহিনী। 10 ডিসেম্বর হানাদার মুক্ত হয় দ্বীপ শহর ভোলা। এদিন মুক্তিবাহিনী ভোলা শহর চারপাশ থেকে ঘিরে ফেলে। ভোরের দিকে হানাদার বাহিনী লঞ্চে করে চাঁদপুরের দিকে পালিয়ে যায়। মুক্তিযুদ্ধের আজকের দিনে হানাদার মুক্ত হয় মাদারীপুর ও নড়াইল। রণাঙ্গনের সম্মুখ যুদ্ধের নেতৃত্ব দেয়া বীর মুক্তিযোদ্ধারা বলছেন, যুদ্ধের 9 মাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ইপিআর এর সৈনিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে বাংলাদেশের সাধারণ জনগণ। যুদ্ধের 9 মাসেও কিন্তু আওয়ামী লীগ কোনো যুদ্ধ করে না। এটা ঐতিহাসিক প্রমাণ। এটা দেখান তাদের মুক্তিযোদ্ধাকে যুবলীগের লোকজনকে প্রশিক্ষণ দিয়ে মুজিব বাহিনী করা, তারপর আরো 2টা বাহিনী এরকম করে এরা চেষ্টা করছিল আমরাও যুদ্ধ করছি এরকম একটা দেখাইতে, কিন্তু ওদের কোনো ধারণা ছিল না কি করতে হয়। বরং এই যে 11টি সেক্টর যেভাবে সাজানো হয়েছে এবং যেভাবে অপারেশন পরিচালনা করছিল, এখানে ওরা এসে হঠাৎ করে মাঝখানে এসে তাদের কাছে একটা রাইফেল আছে, খামাখাই মাটি টাটিতে গুলি টুলি করে এইরকম ডিস্টার্ব করেছে। বাংলাদেশে বীরশ্রেষ্ঠ হয়েছে 7 জন, বীরোত্তম হয়েছে বেশ কিছুজন, বীর প্রতি অনেক। কজন আওয়ামী লীগের হইতেছে এই পদক প্রাপ্ত আছে, খুবই কম, হাতে গোনা কয়েকজন হবে আর কি। তারা গিয়েছেও পারে, তাদের আমরা নেতৃত্বে দিয়েছে, কিন্তু সমরের সম্মুখে যুদ্ধ করতে লিখজন আমি খুব বেশিটা পাইনি। উপর লেভেল যারা আছে তাদের অবশ্য লিডারশিপ ছিল, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ধরা যাবে তার নেতৃত্ব। তাদেরকে আমরা আশা করি না আমার শুধু যুদ্ধের সামনে যুদ্ধ করবে। নিচের স্তরে যারা ছিল, পলিটিক্যালি যারা হচ্ছে ইনভলভ ছিল রাজনৈতিক ভাবে, তাদের যুদ্ধের সম্পৃক্ততা আমি খুব বেশি এটা দেখি নাই। মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ নয়, বরং অন্য পরিকল্পনা থেকেই এমন বাহিনী গঠন করা হয়েছিল বলে মনে করেন এই বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ শুরু করেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, যার সূচনা করেছে মেজর জিয়াউর রহমান 26শে মার্চ, এবং পরবর্তী 2-3 দিনে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাকি 4টি ব্যাটালিয়ন বিভিন্ন ক্যান্টনমেন্টে বিদ্রোহ করে এবং এদের সাথে হাজার হাজার ছাত্র যুবক যোগ দেয়, ফলে গড়ে ওঠে মুক্তিবাহিনী। এই মুক্তিবাহিনীর প্রতিরোধ যুদ্ধের ফলে এই দেশটি স্বাধীন হয়েছে। এর মধ্যে মুক্তিযুদ্ধের এক পর্যায়ে মুজিব বাহিনী নামে একটি বাহিনী সৃষ্টি করা হয়। এটি হলো একটি রাজনৈতিক বাহিনী। এটির সদস্যরা সবাই আওয়ামী যুবলীগের সদস্য, এবং তাদের এই বাহিনী সৃষ্টি করা হয় যুদ্ধ করার উদ্দেশ্যে নয়। দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতা যাতে নিরঙ্কুশ থাকে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য এবং বিরোধী দলসমূহকে দমন করার জন্য এই মুজিব বাহিনীর সৃষ্টি করা হয়। এরা কোথাও যুদ্ধ করেনি, এদের জন্মই হয়েছে একটি রাজনৈতিক দলকে ক্ষমতা রাখার জন্য, এবং তারা বহু নিরীহ মানুষকে হত্যা করে তাদের সেই দায়িত্ব পালন করেছে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস থেকে বঞ্চিত করা হয়েছে উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধারা বলছেন, প্রকৃত ইতিহাস কখনো ভুলিয়ে রাখা যায় না, সময়ের পরিক্রমায় তা প্রকাশ পাবেই। খালিদ হাসান, বাংলাদেশ টেলিভিশন।